नाम नल्ले कितना 80 से 60। সকলকে গুড মর্নিং। আবারও নতুন এক ব্লগ ভিডিওর সঙ্গে উপস্থিত রয়েছি। আজকে যে ব্লগ ভিডিওটা হতে চলেছে সেই ব্লগ ভিডিওটা হচ্ছে এক ছোট মাছের উপরে। আজকে ছোট মাছ নিব। ছোট মাছ খেতে খুব ইন্টারেস্টিং এবং নদীর মাছ, আমাদের পাশেই নদী রয়েছে, বড় নদী, তো সেখানকারই মাছ আসে। চলে এসছে মাছবালা, আজকে মাছ নেবে ছোট মাছ। कितना करेगा पुआ हो? नाम नल्ले कितना 80 से 60। 80 से 60। हाँ कितना करके देवे का? 60 रुपये देने हैं। जो ना बोला भाऊ दे दे बाबू, हम दिल नहीं कराओ, हम दिल नहीं कराओ, हमरा बाजार जाए तो এটা মাছ अच्छा मछली है, माछ मिलबो नहीं दाम का फैसला करो तब तो 60 60 देबे कि 50 नहीं देबे। 50 के उपाय नहीं है देवे के। এটা मछली टाइम 60 करी। এটা मछली हमर 70-80 টাকা যায় पड़ा। এটা কোনো ঠিক नहीं है। बड़े दिल मच्छी है। हैं बड़े दिल मच्छी कत्तारी चढ़े लो तड़ी मच्छी नहीं लगा। आप এটা कल तो देबे कल तो ना आप ई नमा और बटखरा नमा ले ले वो ताकि हम हाथ के मच्छी कई करा 140 रुपया लगती है। नमा 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 तड़ कई रो का करबो पूजा करबो ले 100 টাকা के दिलिए। घूर छुड़ के फिर 100 टाका ले है। हां ले ले हम पे नमा नमा अद्दे हिया दाढ़ी देख पहले गाड़ी दे दे तो रुदा से हो देख तो और खन देबे। हले दा हाथ छोड़ के नाप तो तय कहां हले ले के नाप तो कतर दी तो मछली बोल तो पन्नी देना। अरे बहुत अच्छा जो ले ए माछली में तो लाओ 80 টাকা पर माछ को चला गलो 60 টাকা। अच्छा मछली मिलबो नहीं करेगी। তোমাকে দিয়ে দিব হচ্ছে। আচ্ছা খুলবা না মাছটা লাও। हाँ तो मिसाल করে দিবেন। এই মাছটাকে তোমাকে অনেক আর দিবে না হয়ে গেছে। আর কি মানে খুলবে না বাবা, খুলবে না বাবা, এটি মাছ আছে 1000 টাকার মাছ। কলটা তোমার জন্য দিয়েছি, বলটা তোমার জন্যই দিলাম ছেলে। আর দিবে না, সবাই জান দিছে আর তুমি করছিটা উঠেছি হাতটা লাগে গলা জল করছো। উঠা উঠা পিছে से তো ফ্রেন্ড, ছোট মাছ নিলাম আমরা। আর এই ছোট মাছগুলো কিন্তু আমার মেয়েরা খায় না, বলে আবার বড় মাছ নিতে হবে। কিছুটা বড় মাছ আসলেই সেটা নিব তাদের জন্য। তো এই যে মাছবালা চলে এসছে, তো বড় মাছ নিবে, কিছু একটু বড় সাইজের মাছগুলো আমার মেয়েদের জন্য নেওয়া হবে বড় মাছ। तो देख के लाभ चाहिए हां ले बेटे ना का कुट मैया हैं তো এই বৃষ্টি আর বর্ষা আমার দুটো মেয়ে খাবে না বলে ছোট মাছ, বলে বড় মাছ একটু নেওয়া হলো বড় সাইজের। তো আজকে দুই ধরনের মাছ তৈরি হবে বাড়িতে। তো ফ্রেন্ডস, দুটোই মাছ নিয়ে নিয়েছি, এই যে ছোট মাছ আর এই যে এখনই কিনলাম এটা বড় মাছ। এটা আমার মেয়েদের জন্য। আমরা মাছ কুটবো, এই যে মাছ কুটার জন্য সব কিছু রেডি। তো দুজন মিলে কুটবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বড় মাছটা কুটবো, এই মাছটা কুটবো, আর আমার বউ এই ছোট মাছটা কুটবে। তো ফ্রেন্ডস, এই বড় মাছটা করতে আমি স্টার্ট করে দিচ্ছি। এই মাছগুলো আমার মেয়েরা খাবে, দুটো মেয়ে, ওরা ওই ছোট মাছ খায় না বলে তাদের জন্য এটা মাছ নেওয়া হয়েছে।
এদিক থেকে তুল। বৃষ্টি কি করছো তুমি গো? হ্যাঁ, মাছের সঙ্গে খেলা করছো? মাছের সঙ্গে খেলা করছে বৃষ্টি। তো ফ্রেন্ডস, অলরেডি আমার মাছ কোটা কমপ্লিট। আমার বউয়ের কিছুটা মাছ রয়েছে, সেটা এখনো পর্যন্ত কুটতে পারেনি, আমি ওনার চাইতে ফার্স্ট হয়ে গেছি। ফ্রেন্ডস, মাছ কোটা হয়ে গেছে, এরপর মাছ ধোয়া চলছে। তো খুব সুন্দর করে এই ধোয়া হচ্ছে মাছগুলোকে। তো পরিষ্কার জল দিয়ে এটাকে ধোয়া হচ্ছে বারে বারে করে। তো মাছ প্রায় ধোয়া কমপ্লিটের দিকেই, এরপর মাছ ভাজার পালা। আমাদের মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে। এই মাছের মধ্যে এখন হলুদ দিয়ে মাখানো হবে, হালকা লবণও দেওয়া হবে এখানে। এবার দুটো দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করা হবে। এদিকে উনান ধরানো হয়ে গেছে, উনানের মধ্যে কড়াইটাকে গরম করা হচ্ছে, আর এদিকে লবণ এবং হলুদ দিয়ে এটা মিক্সিং করা হচ্ছে ভালো করে, যাতে প্রত্যেকটা মাছের গায়ের মধ্যে মিক্সিং হয়ে যায় লবণ আর হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এরপর এখানে তেল দেওয়া হবে। তো আমাদের মাছ দেওয়া হয়ে গেছে, এখন মাছ ভাজা চলছে। প্রথমে বড় মাছগুলো দেওয়া হলো ভাজার জন্য, তারপর এখানে ছোট মাছগুলো রয়েছে, এই ছোট মাছ পরে ভাজা হবে। এই মাছগুলো এরপর উল্টানো হবে। মাছগুলো উল্টানো কমপ্লিট, এরপর এই ছোট মাছগুলো রয়েছে, এটাকে ভাজা হবে। মাছ ভাজা কমপ্লিট, এরপর মাছটাকে তোলা হবে। এই মাছটাকে তোলা হলো, এরপর ছোট মাছ দেওয়া হবে। এই পটল ছিলা হচ্ছে, পটল দিয়ে মাছের ঝোল খেতে খুবই সুন্দর লাগে, এই জন্য এই পটল দিবে। অলরেডি কিছুটা বানানো হয়ে গেছে এদিকে। আমাদের ছোট মাছ ভাজা কমপ্লিটের দিকে, এরপর এই মাছটাকে তুলে নেওয়া হবে। তো মাছগুলোকে তুলে এখানে রেখে দেওয়া হলো, এরপর এটাকে ঢেকে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আমাদের মাছ ভাজা কমপ্লিট, এরপর রান্না বসাবো। এরপর রান্না করার পালা আমাদের। এখন আমাদের মাছ রান্না করার পালা। তো এই যে তেল দেওয়া হলো, এই যে পটল এবং আলু যে তৈরি করা রয়েছে, সেই পটল এবং আলুটাকে কিছুক্ষণ ভাজবে এই তেলের মধ্যে। তো পটলকে ছাড়ছে তেলের মধ্যে। তেলের মধ্যে পটল এবং আলুকে ছেড়ে দেওয়া হলো, এরপর কিছুক্ষণ এই তেলের মধ্যে এটাকে সিদ্ধ করা হবে। পটল এবং আলু প্রায় ভাজা হতেই চলেছে, কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে এটা। এরপর পটল এবং আলুটাকে তোলা হবে, ভাজা প্রায় শেষ। এরপর পেঁয়াজ দেওয়া হলো,
মশলা তৈরি করা রয়েছে, এই মশলাটাও দিবে। তো এটা কিছুক্ষণ ভাজবে। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এরপর মশলা দেওয়া হচ্ছে। এরপর হলুদ দেওয়া হবে। এটাকে মিক্সিং করে দেওয়া হলো হলুদ এবং মশলাকে আর পেঁয়াজ ভাজাকে। কিছুটা জল দেওয়া হলো যাতে মশলাগুলো লেগে না যায়। আমার বউ রান্নার দিকে খুব মন দিয়েছে, খুব সুন্দর রান্না করতে পারে। মশলা ভাজা প্রায় শেষের দিকেই, খুব সুন্দরভাবে রান্না করে, একদম দারুণ টেস্ট হয়। তো চলেন, রান্না আমাদের কাছেই এসেছে। এরপর আলু এবং পটল ভাজাটাকে দিয়ে দেওয়া হচ্ছে মশলার মধ্যে। এটাকে মিক্সিং করে দেওয়া হচ্ছে মশলার সঙ্গে। মশলাটা খুব সুন্দর তৈরি হয়েছে। এরপর ঝোলের জন্য জল দেওয়া হচ্ছে। এই ঝোল তৈরি করা হবে মাছের। এই জলটা গরম হয়ে গেলে এখানে মাছ ছেড়ে দেওয়া হবে। জল গরম হয়ে গেছে, এরপর মাছটা ছাড়া হচ্ছে। মাছ দিয়ে দেওয়া হলো। এরপর এটা কিছুক্ষণ সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে দেওয়ার পরে এটাকে তুলে দেওয়া হবে। আর কিছুটা ভাজা মাছ রাখা হলো। এই ভাজা মাছ আমার ছোটটা মেয়ে খাবে। এই ছোট মেয়ে আমার ভাজা মাছ খেতে খুবই ভালোবাসে না গো। মাছ রান্না হয়ে গেছে, কমপ্লিট। এরপর নামিয়ে দেওয়া হবে। খুব সুন্দর হয়েছে তৈরি। আপনারা কে কে খেতে ভালোবাসেন মাছ, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। ছোট মাছ এবং বড় মাছ একসঙ্গেই তৈরি হলো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের মাছ রান্না কমপ্লিট এবং খুব সুন্দর হয়েছে মাছ। আর বউকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম মাছ রান্না করেছে। তো ফ্রেন্ডস, আমাদের মাছ রান্না কমপ্লিট। আর সেন্ট শুনে বুঝতে পারা যাচ্ছে আজকের মাছ রান্না খুব সুন্দর হয়েছে। আর আমার বউ তো অলরেডি মাছ রান্না খুব সুন্দরভাবে করতে পারে আর খুব টেস্টও লাগে খেতে। তো নদীর মাছ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন। ফ্রেন্ডস, যতজন এই ভিডিওটা দেখছেন আর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিও আমি ইউটিউবে আপলোড করতেই থাকি। তো আবারও আসবো নতুন এক ব্লগ ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।